আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সোহানা। ওয়েলকাম জানাচ্ছি সোহানাস কিচেনে মজাদার একটি চিকেন রেসিপি দেখার জন্য। আজ বানাচ্ছি শাহি চিকেন। রেগুলার চিকেন রান্না থেকে একটু ভিন্ন স্বাদ পেতে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন। আশা করছি এভাবে চিকেন রান্না আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করে দিই। তো আমি এখানে 1 কেজির একটু বেশি মুরগির মাংস নিয়েছি, প্রায় 8 পিস। আর এটাকে একটু ডিপ কাট করে নিয়েছি যেন মশলাগুলো ভিতরে প্রবেশ করতে পারে। তো এবার আমি মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি দিব আধা টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট, আধা টেবিল চামচ রসুন পেস্ট, 1 টেবিল চামচ উঁচু করে পেঁয়াজ পেস্ট। এবার দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ টক দই। আপনারা ইচ্ছা করলে কিন্তু মিষ্টি দইটাও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিব 1 চা চামচ উঁচু করে শুকনো মরিচের গুঁড়া। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ ধনিয়া, আধা চা চামচ জিরা গুঁড়া আর আধা চা চামচ গরম মশলা গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো ভিউয়ার্স, এবার দিব অল্প একটু টমেটো সস 1 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ সয়া সস। এই তো মশলা দেওয়া হয়ে গেছে। এবার মশলার সাথে চিকেনটাকে আমরা খুব ভালোভাবে মেখে নেব। এই তো মাখানো হয়ে গেছে। এবার এই চিকেনটাকে আমরা 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। তো আমি একটা প্লাস্টিক র্যাপার দিয়ে এভাবে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে অন্তত আধা ঘন্টা রেখে দেবেন। তো আমি 2 ঘন্টার জন্য এটাকে ফ্রিজে রাখছি। আর এর ফাঁকে আমরা একটা মশলা তৈরি করে নেব। তো ভিউয়ার্স, এখানে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা, কিশমিশ আর বাদাম নিয়েছি। এটাকে এবার খুব ভালোভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নিব। হয়ে গেছে ভিউয়ার্স, আমি সামান্য একটু পানি দিয়ে এটাকে ব্লেন্ড করেছিলাম। দেখেন একদম স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে। এটাকে সাইডে রেখে দিলাম। এবার আমাদের ম্যারিনেট করা মাংসটা বের করে নিয়েছি। 2 ঘন্টা হয়ে গেছে। এবার আমরা হাত দিয়ে মশলার সাথে আবারও চিকেনটাকে একটু ভালোভাবে মেখে নেব। এরপর চলে যাচ্ছি চুলার প্রিপারেশনে। তো আমি এখানে একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম কিছুটা তেল, 1 টেবিল চামচ পরিমাণ। তো আমরা চিকেনটাকে কিন্তু খুব বেশি তেলে ভাজবো না। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে 4 পিস চিকেন দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, মাঝারি আছে এক পাশটা ভাজা হয়ে গেছে। আমি উল্টে দিচ্ছি আর সেম ভাবে অপর পাশটাও আমি ভেজে নেব। আর চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে মাঝারিতেই রাখতে হবে। এই তো অপর পাশটাও হয়ে গেছে। দেখেন দুপাশে খুব সুন্দর একটা কালার এসেছে। তো এভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। তো ভিউয়ার্স, সবগুলো ভাজার পরে আমি একই তেলে আরো কিছুটা তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আস্ত কিছু গরম মশলা, এলাচ, দারচিনি আর তেজপাতা। তো চুলার আঁচটাকে একদম লোতে রেখে এটাকে একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিব উঁচু করে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ পেস্ট, আধা টেবিল চামচ আদা পেস্ট, আধা টেবিল চামচ রসুন পেস্ট। এটাকে এবার তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু লোতে আছে। এই তো 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলা মিশিয়ে দিচ্ছি। 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ ধনিয়া গুঁড়া, আধা চা চামচ জিরা গুঁড়া আর দিয়ে দিলাম আধা চা চামচ গরম মশলা গুঁড়া। এই তো দিচ্ছি স্বাদ মতো লবণ। আবারও তেলের মধ্যে 1 মিনিটের মতো ভেজে নেব। তো ভিউয়ার্স, ভাজা হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে সামান্য একটু পানি মিশিয়ে দেব। এই তো পানিটা দেওয়ার পরে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। দেখেন তেলটা উপরে চলে এসেছে। এই তো একটু নেড়ে চেড়ে দিলাম। তো ভিউয়ার্স, এখন আমরা এর মধ্যে মেশাবো আগে থেকে পেস্ট করে রাখা আমাদের স্পেশাল মশলা। দিয়ে দিচ্ছি আমাদের আগে থেকে ব্লেন্ড করে রাখা মশলাটা। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদমই লো করে দিতে হবে। তো ভিউয়ার্স, দই, বাদাম অথবা লিকুইড দুধ এগুলো মশলার সাথে মেশানোর সময় অবশ্যই চুলার আঁচটা কিন্তু একদম লো করে দিতে হবে।
তা না হলে এগুলো ফেটে যেতে পারে। তো আমি আবারও মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যেন মশলার একটা কাঁচা গন্ধ দূর হয়ে যায়। এই তো ভিউয়ার্স, কষানো হয়ে গেছে, দেখেন তেলটা উপরে উঠে এসেছে। এখন এর মধ্যে আমরা দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো। এই পর্যায়ে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই তো চিকেনগুলো দিয়ে আমরা মাঝারি থেকে একটু কম আঁচে এটাকে কষিয়ে নিব। এই তো ভিউয়ার্স, কষানো হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। তো খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, 1.5 কাপ পরিমাণ পানি দিলে যথেষ্ট। এই তো এবার ঢাকনাতে ঢেকে আমরা অপেক্ষা করব ঝোলটা ঘন হয়ে আসা পর্যন্ত, আর চুলার আঁচটা এই পর্যায়ে মাঝারিতেই থাকবে। তো ভিউয়ার্স, আমি মাঝখানে 2-3 বার নাড়া দিয়েছিলাম, আর আমাদের গ্রেভিটা কিন্তু যথেষ্ট পরিমাণে ঘন হয়ে গেছে। আমি একটু নেড়ে দিচ্ছি। এই তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা আস্ত কাঁচামরিচ আর 1 চা চামচ চিনি। চিনিটা আপনারা ইচ্ছা করলে স্কিপ করতে পারেন। তো দিয়ে দিলাম, নেড়েচেড়ে আবারও ঢাকনাতে ঢেকে আমরা 5 মিনিটের জন্য অপেক্ষা করব। চুলার আঁচটাকে রেখে দেবো এ পর্যায়ে লোতে। তো ভিউয়ার্স, 5 মিনিট হয়ে গেছে, দেখেন দেখেন তেলটা উপরে ভেসে উঠেছে। আমাদের চিকেনটা রান্না করা কিন্তু একদম কমপ্লিট। এই তো এবার চুলাটা বন্ধ করে দেব আর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল দারুণ মজাদার শাহী চিকেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।